এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আমি চাকমুনি চাকমা। আজকে দেখাবো হচ্ছে ওয়েব ডিজাইন কিভাবে করতে হয়। আমরা সাধারণত ওয়েবসাইট কিভাবে তৈরি করব এই বিষয়ে আমি ব্যবহারিক দেখাবো। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS এবং কি জাভাস্ক্রিপ্ট এই তিনটা দিয়ে করি সাধারণত। তো আমি প্রথমে HTML দিয়ে শুরু করব। আপনারা কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন, কিভাবে ডিজাইন করবেন, কিভাবে ওয়েবসাইটটা ডিজাইন করবেন এই বিষয়ে আমি ব্যবহারিক দেখাবো। তো স্ক্রিনশটে যাওয়ার আগে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দেখা যাক কিভাবে ওয়েবসাইট আমরা ডিজাইন করব। তো এই ওয়েবসাইট ডিজাইন বিভিন্ন পার্টে বিভক্ত থাকবে, বিভিন্ন পার্ট থাকবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি পার্ট 1 শুরু করতে যাচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে। চলুন আমি আমার স্ক্রিনশটে চলে গেলাম। এখান থেকে একটা নিউ দিয়ে একটা ফোল্ডার খুলব। ফোল্ডারের নাম দিব মাই ওয়েবসাইট দিয়ে দিলাম আমি মাই ওয়েবসাইট ফোল্ডারের নাম। আপনারা একটা ফোল্ডার খুলে নেবেন। তো আমি ফোল্ডারে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে নিউতে যাব। নিউ অপশনে যাওয়ার পর ফোল্ডার হবে না, এটা ফোল্ডার হবে না, এটাকে আমি ডিলিট করি। ডিলিট করলাম। নিউতে যাওয়ার পর এখানে টেক্সট ডকুমেন্ট হবে। টেক্সট ডকুমেন্টে যাবেন, এখানে দিবেন index.html index.html দিয়ে দিবেন index.html। তারপরে নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করে নেবেন। নোটপ্যাড প্লাস প্লাসে যাওয়ার পর এখানে এডিটর আছে, একটা এডিটর, এখানে রান করবেন। লঞ্চ ক্রোমে যাবেন। তারপরে এখানে লেখা শুরু করবেন। এটা হচ্ছে এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে এডিট করলাম, কাজ করছে না। HTML এ জানেন আপনারা একটা ওপেন ট্যাগ থাকে আর একটা হচ্ছে ক্লোজ ট্যাগ থাকে। তো আমি শেষেরটা আগে দিয়ে দিলাম, ব্যাপার না। প্রথমটা দিলাম HTML প্রথমটা ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ। ক্লোজ ট্যাগটা খেয়াল করবেন একটু, শেষে একটা ইয়ে দেওয়া আছে ক্লোজ ট্যাগ কীরকম, ওপেন ট্যাগ কীরকম দেখে নেবেন। তারপরে এখানে থাকবে হচ্ছে হেড। HTML এ কয়টা অংশ থাকে আপনারা জানেন। HTML হেড, তারপরে হচ্ছে বডি, তারপরে হচ্ছে এগুলো থাকে হেড, বডি, প্যারাগ্রাফ, তারপরে টাইটেল। এরপরে হচ্ছে টাইটেল, হেডের পর এরপরে হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন। একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম। তারপরে ক্লোজটা আগে দিয়ে দিচ্ছি টাইটেল। তারপরে এখানে হচ্ছে ওপেনটা হচ্ছে টাইটেল। ওপেন টাইটেলের মধ্যে দিয়ে দিবেন, এখানে দিতে পারেন টাইটেল মাই ফার্স্ট ওয়েবসাইট বা মাই ওয়েবসাইট দিতে পারেন। টাইটেল মানে কি? টাইটেল মানে হচ্ছে শিরোনাম। এখানে শিরোনামটা দিয়ে দেবেন, মাই ওয়েবসাইট দিয়ে দিলাম আমি। মাই ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বডি, যত সবগুলো লিখবেন হচ্ছে বডির মধ্যে। আমি ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম বডি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ। বডির মধ্যে একই, HTML এরও একই, এরপরে হচ্ছে টাইটেলের মধ্যে একই, হেডের মধ্যেও একই। তবে একটা ওপেন ট্যাগ, একটা ক্লোজ ট্যাগ, দুইটাই থাকে, ওপেন অ্যান্ড ক্লোজ ট্যাগ।
তো বোর্ডের মধ্যে সবগুলো লিখবেন, মানে হচ্ছে নিয়মে হচ্ছে বডির ভিতরে বডির ওপেন ট্যাগ আর ক্লোজ ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি পি হচ্ছে পিতে প্যারাগ্রাফ, পিতে প্যারাগ্রাফ হচ্ছে একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম। প্যারাগ্রাফ বলতে এখানে ওই যে টাইয়া দিয়ে দিবেন প্যারাগ্রাফ, দেখেন আপনারা দেখেন। প্যারাগ্রাফে আমি মাই নেম ইজ দিয়ে দিলাম, আমার নাম দিয়ে দিলাম মাই নেম ইজ সাক্ষ্য মনিক চাকমা। দিয়ে দিলাম আই এম ফ্রম রাঙ্গামাটি। এরপরে আমি দিলাম আই এম বাংলাদেশি। এরপরে হচ্ছে এটা হচ্ছে প্যারাগ্রাফ, মানে ছোটবেলায় আমরা যে প্যারাগ্রাফ পড়তাম ঠিক সেম এরকমই আর কি, এটা প্যারাগ্রাফ। আমি আবার সেভ করলাম, এটাকে রান করতে হবে। আমার পিসিতে একটু সমস্যা, তাই ভালো মতো দেখাতে পারছি না, HTML ইন্ডেক্সটা শো করতেছে না কেন। হ্যাঁ এবার শো করছে, এই যে উপরে দেখেন ক্রোমে চিহ্ন আছে, এরপরে শো হচ্ছে ইন্ডেক্স। নিচেরটা কেটে দিতে পারবেন চাইলে। এই যে প্যারাগ্রাফ বুঝতে পারছেন মনে হয়, এটা হচ্ছে প্যারাগ্রাফের ট্যাগ হচ্ছে পি ট্যাগ, একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ। এই যে টাইটেল হচ্ছে মাই ওয়েবসাইট, এই যে মাই ওয়েবসাইট উপরে লেখা আছে মাই ওয়েবসাইট। টাইটেলটা দেওয়ার কারণ হচ্ছে উপরে যে দেওয়া থাকে ওইটা হচ্ছে টাইটেল। আর নিচে যে আমি একটা পি ট্যাগ দিয়ে দিলাম, পি ট্যাগ প্যারাগ্রাফ বোঝায়। প্যারাগ্রাফটা ইয়েতে শো করছে ওয়েবসাইটের মধ্যে শো করছে। বডির ভিতরে যা কিছু লেখেন না কেন সব ওয়েবসাইটে শো করবে। বডির ভিতরে যা কিছু লেখেন সব ওয়েবসাইটে শো করবে। তো এখন আমি আবার ভিতরে গেলাম, এখানে আরো কিছু দিতে পারেন, জাস্ট আমি এতটুকু দিয়ে দিলাম। ধরেন আমি এটাকে ব্রেক দিব। ব্রেক মানে কি? ব্রেক মানে ব্রেক ধরা না, গাড়িতে যে ব্রেক ধরে ওই ব্রেক না। এখানে হচ্ছে ব্রেকটা হচ্ছে ভাঙ্গা, মানে হচ্ছে লাইনগুলো ভাঙানো। একটা লাইন মনে করেন নিচে যাবে বা ভাঙতে চাচ্ছেন, নিচে নিয়ে নিবেন। এক্ষেত্রে দেখেন ব্রেক ট্যাগ দিয়ে দিলাম, একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ। ওপেনটা দিলে চলবে, ক্লোজ লাগবে না। রিলোড দিয়ে দিলাম, রিলোড দিয়ে দেখেন এই যে এক লাইনে ছিল ওইটা ভেঙে দ্বিতীয় লাইনে চলে গেছে। এটা হচ্ছে ব্রেক ট্যাগের সুবিধা। ব্রেক ট্যাগ দিলে আর একটা যদি ব্রেক দিয়ে দিই তাহলে আর একটু ফাঁক হবে, মানে কি লাইনগুলো আবার ভাঙবে। আর একটা দিয়ে দিলাম ব্রেক ট্যাগে আর একটা দিয়ে দিলাম, দিয়ে দেখি দেখতে থাকেন লাইনটা আরো একটু ফাঁক হবে, মানে ভেঙে ফাঁক হবে। তারপরে আমি একটা রিলোড করে নিই, এই যে দেখেন অনেক গ্যাপ। এটা হচ্ছে ব্রেক ট্যাগের সুবিধা। এবার তো বুঝতে পারছেন মনে হয় ব্রেক ট্যাগ কীভাবে কাজ করে। এরপর হচ্ছে এখানে আমি পি ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে দিলাম। এরপরে ব্রেকটা বুঝতেই পারছেন কি করলাম। এরপরে হচ্ছে একটা হেডলাইন দিতে হবে। হেডলাইন বলতে কি, যেমন S1 কি বোঝায়? হেডলাইন 1 বোঝায়, হেডলাইন 1।
তারপরে এখানে দিয়ে দিবেন অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে একটা হেড আর কি, যেমন নিউজ পত্রিকার যে অনলাইন যে পত্রিকা আছে ওখানে দেওয়া থাকে না একটা হেডলাইন, ঠিক সেম যে উপরে দেখেন এই যে অ্যাবাউট মি, এটাও একটা হেডলাইনের মতো, এটা হচ্ছে হ্যাশট্যাগ S1, ঠিক আছে, এটা হচ্ছে হ্যাশট্যাগ S1 দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমি একটা যেটা ব্রেক দিয়েছি এটা আমি কেটে দিলাম, ব্রেকটা একটু বুঝতেই পারছেন। এবার আমি এখানে আরো ডিটেলস আরো কিছু প্যারাগ্রাফ লিখি, দেখেন এক লাইনে চলে গেল ব্রেক ভাঙার, এটা কেটে দেওয়ার পর তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম আরো কিছু ডিটেলস। I'm learning graphic design. ইত্যাদি দিবেন আর কি। তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে প্রিটেক হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখা, এই যে এটা হচ্ছে প্রিটেকে এটা একটা প্যারাগ্রাফ হবে। আর যদি আপনি মনে করেন এখান থেকে চাচ্ছেন যে এক লাইন ভাঙবেন বা ভাগ করবেন, তাহলে ব্রেক ট্যাগটা ইউজ করবেন, একটু আগে দেখিয়ে দিলাম, এটা কাজে লাগাতে পারবেন। এরপরে হচ্ছে সবসময় কাজ করার ক্ষেত্রে মনে রাখবেন একটা ওপেন ট্যাগ থাকবে, একটা ক্লোজ ট্যাগ থাকবে। যদি ওপেন ট্যাগ দিয়ে দিলেন, ক্লোজ ট্যাগ দিলেন না, তাহলে কাজ করবে না। এক্ষেত্রে আপনাকে ওপেন ট্যাগ দেওয়ার সাথে সাথে ক্লোজ ট্যাগ দিয়ে দেবেন, যাতে মনে থাকে। এটা করবেন, যেমন আমি দিয়ে দিলাম ফ্রি থেকে একটা ওপেন ট্যাগ দিয়ে দিলাম, একটা ক্লোজ ট্যাগ দিয়ে দিলাম সাথে সাথে। চাইলে আপনি ইন্টারপ্রেস করে পরে জায়গা বাড়িয়ে নিতে পারেন। প্রথমটা মনে করেন আপনি ফ্রি ট্যাগ ওপেন ট্যাগ দিয়ে দিলেন, ইন্টারপ্রেস করলেন, পরে ভুলে গেলেন ক্লোজ ট্যাগ দেওয়ার, অনেক সময় কাজ করে না। তো আপনারা চেষ্টা করবেন একটা ওপেন ট্যাগ বা ক্লোজ ট্যাগ সাথে সাথে দেওয়ার জন্য। রিলোড দিয়ে দেখি, এই যে এটা হচ্ছে আরেকটা লাইন, আরেকটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ফ্রি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ, যে এখানে আমি আবার আলাদা করে দিয়ে দিলাম আই এম লার্নিং গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো দিয়ে দিলাম আর কি আগেরটাই। এটা হচ্ছে দ্বিতীয় লাইন হয়ে গেল, দ্বিতীয় প্যারাগ্রাফ হয়ে গেছে। তবে দিয়ে দেবেন আপনারা। এভাবে যদি প্যারাগ্রাফের প্রয়োজন হয় এভাবে প্যারাগ্রাফ লিখতে পারেন, এভাবে ডিজাইন করতে পারেন প্যারাগ্রাফগুলো, অনেকে এভাবে দিয়ে দেয়। তো এখন ওপেন ট্যাগ দিয়ে দিলাম, একটা ক্লোজ ট্যাগ। ওপেন ট্যাগে থাকবে হচ্ছে দিয়ে দিলাম ইমেজ, তারপরে একটা ক্লোজ ট্যাগ, একটা ওপেন ট্যাগ। আমি একটা ইমেজ নিয়ে আসবো ওয়েবসাইটের মধ্যে, এই জন্য কি করতে হবে আপনাকে, প্রথমে ইমেজ দিবেন, ইমেজ দিয়ে এখানে তৈরি করতে হবে রিসার্চ সোর্স, ইমেজ সোর্সটা নিয়ে আসলাম। তারপরে হচ্ছে ইমেজ দিলাম, এখানে ইমেজের লোকেশনটা দিয়ে দিবেন, ইমেজটা কোথায় আছে।
লোকেশন দিবেন, ইমেজটা কোথায় আছে আমি এদিকে মনে করেন এটা আমার ছবি, একটা ইমেজ, এটাকে আমি কপি করলাম। কপি করার পর এটাকে আমি আমার ওয়েবসাইটে নিয়ে গেলাম, ওয়েবসাইটে আমি পেস্ট করে দিলাম। আপনারা যদি অডিক ইমেজ সেভ করতে চান তাহলে এখানে একটা আলাদা ফাইল তৈরি করতে পারেন, এর মধ্যে ইমেজগুলো কপি করে পেস্ট করতে পারেন। তো এটা শুধু একটা ইমেজ, এটাকে আমি রিমাইন্ড করে এটাকে আমি কপি করব। এমনিতে কপি করলে হবে না, রিমাইন্ড দিয়ে কপি করতে হবে। এটাকে পুরো আমি কপি করলাম। এই ছবি এই ইমেজটা জেপিজি নাকি পিএনজি ফাইলের আছে এগুলো দেখে নেবেন। যদি পিএনজি থাকে শেষে ইমেজটা দেওয়ার পর ডট পিএনজি দিয়ে দেবেন, আর যদি জেপিজি থাকে তাহলে ডট জেপিজি দিয়ে দেবেন। তো এটা ফাইলটা হচ্ছে জেপিজি ফাইল, তো শেষে ডট জেপিজি দিয়ে দেবো, আর যদি পিএনজি থাকতো তাহলে পিএনজি দিয়ে দিতাম। তো আমি এখানে জেপিজি আছে বিটায় জেপিজি দিয়ে দিলাম, জেপিজি ডট জেপিজি। এটা হচ্ছে ইমেজের লোকেশন, আর এটা রিলোড দিলাম, এটা একটু বড় হয়ে গেছে। যে আমি আমার ওয়েবসাইটে আমার ছবিটা নিয়ে আসলাম, এখন হচ্ছে এটাকে আমি ছোট বড় করব, বেশি বড় হয়ে গেছে। তো এটাকে আমি সাইজ করব, সাইজ করার জন্য এটাকে আমি হাইট দিয়ে দেব, হাইট দিয়ে দিলাম ধরেন 400, আর ওয়েট দিয়ে দিলাম ধরেন ওয়েট দিয়ে দিলাম কত 400, আচ্ছা 400 দিলাম। 400 দেওয়ার পর এটাকে আমি সেভ করব, আর সেভ করার পর আমি এটাকে ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে দেবো। রিলোড দেওয়ার পর দেখবো যে শর্ট হয়ে গেছে, জাস্ট পারফেক্ট হয়ে গেছে। এভাবে আপনারা ডিজাইন করবেন। এখানে বিভিন্ন ধরনের ইমেজ আনতে পারেন, অনেকের প্রয়োজন হতে পারে অনেক ইমেজ। তো ইমেজ আনার ক্ষেত্রে তখন একটা আলাদা ইমেজের জন্য আলাদা ফোল্ডার করে নেবেন, ফোল্ডার তৈরি করবেন, ওইখানে ইমেজের লোকেশন দিয়ে দিবেন। এভাবে ইমেজগুলো ওয়েবসাইটে লিঙ্ক করবেন। আর এলিয়েন এটা দরকার নাই। তো বিষয় হচ্ছে আজকে হচ্ছে এ পর্যন্ত, এবার এটা প্র্যাকটিস করতে থাকেন, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকে এ পর্যন্ত থাকবে। পরবর্তী পার্ট 2 দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।